হ্যালো ফ্রেন্ডস, আমাদের কাটানো আর একটা সুন্দর বিকেল তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো দেখো আমার মেয়ে এবং আমার প্রতিদেব কিন্তু ওখানে একটু ড্যান্স করছিল প্রকৃতির মাঝে। তো দেখো এখানে একটা কুড়ে ঘরের মতো আছে, তোমাদের বলছিলাম যে একটু সামনে একটা কুড়ে ঘর আছে, ওখানে গিয়ে আমরা একটু চা নাস্তা করবো। তো কলমি শাকগুলো তুলে নিয়ে আমরা কিন্তু সামনে চলে এসেছিলাম। তো যে কুড়ে ঘরটা ওখানে না, ওর একটু সামনে, কারণ ওখানে না অনেক গাছপালা ছিল, তাই একটু ভয় লাগছিল, তাই ওখান থেকে আর একটু সামনে এসে এসে বর বলছে ওখানে আরেকটা কুড়ে ঘরের মতো আছে, চলো তালপাতার কুড়ে ঘর, ওখানে যাবো। তো ওখানে চলে এসেছি আমরা। দেখো ওখানে কিন্তু কুড়ে ঘরের মাঝে কিন্তু একটা বেঞ্চও পাতা ছিল। তো আমি ওখান থেকে একটু বেরিয়ে এসে দেখি ওখানে একটু মানে কেমন পাটাতনের মতো না, মানে বিছিয়ে দেওয়া ছিল। তো ওটা দিয়ে কিন্তু আমি এপাশে গুটি গুটি পাই কিন্তু এপাশে এসে কিন্তু চলে এসেছি। এখানে দেখো সবে কিন্তু এখন ধানটা লাগানো হয়েছে। তো এখন তো এতটা সুন্দর লাগছে, আর যখন ধান গাছগুলো বড় হয়ে যাবে তখন না আরও কতটা সুন্দর লাগবে। তো আমি ভাবছি এখন তো এসেছি, যখন ধানগুলো আর একটু বড় হবে তখন আবার আসবো, আর একদিন এসে এখানে কিন্তু অনেকটা সময় বসে থেকে যাব। তো দেখো পরিবেশটা কিন্তু ভীষণ ভালো, ওই যে সামনে পেছনে সব জায়গাতে কিন্তু ধান গাছ ধান লাগানো হয়। তো এখানে যখন ধানটা হবে তখন এই কুড়ে ঘরটা এখানে বসে কিছুটা সময় কাটানোটা কতটা বেশি সুন্দর লাগবে বলো। জানি না তোমাদের কাছে কেমন কি লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এবারে আছি, ওদিকে আমার মেয়েটা কি করেছে, মেয়েটা কিন্তু ওপারে চলে গেছে, ওটা ভয় পাচ্ছে একটু ওখানে। তো আমি বলছি মেয়ে জাম্প করো জাম্প করো জাম্প করো। বলছে মাম্মি তুমি ওদিক দিয়ে যাসো আর আমি এদিক দিয়ে যাই, আমরা দুজন দুদিক দিয়ে একটু ঘুরে আসি। তো আমিও ভাবছিলাম বেশ একটু সামনের দিকে যাবার চেষ্টা করছিলাম। তো এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে, তাই বড় বলছে খুব বেশি দূর যেও না, চলে এসো, যখন ধানটা একটু বড় হবে তখন আর একদিন আমরা ওখানে যাব, যেয়ে কিন্তু ঘুরে আসব, একটু সুন্দর একটা সময় কাটিয়ে আসব। তো আমার মেয়ে ওদিকে আবার একটা ফুল পেয়েছে, তাই আমাকে এনে বলছে মাম্মি এটা নাও। আর এদিকে দেখো মাঠের ভেতরে কিন্তু অনেকগুলো তাল গাছও আছে, কিন্তু মাঝে মাঝে আমার মানে মনে হয় কি জানো, আচ্ছা এই তাল গাছগুলো যদি ভূত থাকে। তো অনেকে অনেক কথা ভাবতে পারে। তো আমি যখন এখান থেকে আবার বেরিয়ে ভাবছি চলে যাব, বর ডাকছে যে চলে আসো, এখন আর দেরি করা সম্ভব না, চলো চলো। আমরা এখন তো কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, কফিটা খাবো, খেয়ে বাড়িতে যেতে হবে। এদিকে দেখো অনেকটা অন্ধকার অন্ধকারও ভাব হয়ে এসছে, কুয়াশা কুয়াশা, দেখো চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা পড়ছে। আমার মেয়ে যে ফুলটা তুলে নিয়ে এসেছিলো ঘাস ফুলটা আমাকে দিয়ে দিয়েছে। দেখো অনেকটা দূরে কিন্তু বোঝা যাচ্ছে যে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, তো বাড়িতে যেতে হবে। তো এর আগে আমরা না এখানে এসে যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আগে খেয়ে নিয়েছে, সেটা না আমার আর ভিডিও করা হয়নি। তাই এখন আমরা কিন্তু কফিটা খাবো। তো আমার বড় ওখানে বলছে দেখো, আচ্ছা বেঞ্চটা কিন্তু ফুটো আছে বুঝেছো, এটা কিন্তু বেঞ্চের নাকি ফুটো আছে, তাই বলছে সাবধানে এসো। তো আমরা কিন্তু তিনজনে বসে বসে এবার কফিটাকে এনজয় করছি। তো আমার মেয়ে তো গরম কফি খেতে পারে না, তাই ও বলছে মাম্মি আগে আমারটা ঠান্ডা হোক তারপর আমি খাবো। তো বসে বসে কফিটা খাচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম প্রকৃতির মাঝে এসে বসে কিছুটা সময় থাকলে না মনটা একদম প্রশান্তিতে ভরে যায়, যে কী যে ভালো লাগে। আর যখন ধানটাও হবে তখন যদি এসে বসি তখন তো আরও বেশি ভালো লাগবে। আচ্ছা তোমাদের তো দেখা যাচ্ছে অনেক সময় অনেকভাবে আসতে মন চায়, আমারও কিন্তু মন চায়, কিন্তু আমার মাঝে মাঝে কী মনে হয় জানো, যখন আমার রাগ হবে খুব বেশি তখন এখানে এসে চুপচাপ এসে বসে থাকবো। তো যখন কফিটা খাওয়ার পরে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, অনেকগুলো ছবি তুলেছিলাম মেমোরির জন্য। ছবিগুলো তুলে তারপরে মানে খুব বেশি সময় থাকা যাবে না, কারণ এদিকে সন্ধ্যাটাও ঘনিয়ে এসেছে। অনেকগুলো ছবি তুলেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। তো যেটা বলছিলাম যে রাগ করে কখনো হয়তো বা এখানে চলে আসবো, তা আবার ভাবি কি রাগ করে তো এখানে আসবো, এসে দেখো ওখানে কিন্তু তাল গাছ আছে, ভূত থাকতে পারে। তো সমস্যা নেই। এদিকে আমার বর কিন্তু রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য, সব কিছু গুছিয়ে নিচ্ছে, এখন কিন্তু চলে যেতে হবে। কারণ কি সন্ধ্যাটাও প্রায় লেগে লেগে গেছে, এখন আর বেশি সময় থাকা যাবে না, ঠান্ডাটাও পড়ে গেছে। তো গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। এদিকে আমার মেয়ে গাড়িতে উঠে বলছে মাম্মি বাই বাই। তো আমি বলছি ঠিক আছে বাই বাই, তোমরা চলে যাও, আর আমি এখানে ভূতদের সঙ্গে থেকে যাই। তো ভালো থেকো তোমরা সবাই।